জাতিসংঘের গুম ও নির্যাতন বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। আজ উপদেষ্টা পরিষদের সভায় এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার সুবিধা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা আলোচনায় ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে হেফাজতে নিয়ে নির্যাতন, গোপন বন্দিশালায় দীর্ঘদিন আটকে রাখার ঘটনাও উঠে আসে সংবাদ মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এসব গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে। এরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘের গুম বিরোধী কনভেনশনে সই করল বাংলাদেশ। বল প্রয়োগকৃত নিখোঁজ থেকে সকল ব্যক্তির সুরক্ষায় ২০০৬ সালে জাতিসংঘে গুম বিরোধী এই আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় এতে সই করেন প্রধান উপদেষ্টা। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এছাড়া সভায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। রিজওয়ানা হাসান জানান, হজের খরচ যাতে যৌক্তিকভাবে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। অপ্রদর্শিত আয় নিয়েও কথা বলেন তিনি। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব। উপদেষ্টা পরিষদের সভায় জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুবিধা পাবেন না। আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।